আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে 106 নম্বর পেজের একটি কাজের সমাধান করব। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কাজের হচ্ছে কি, যেটা হচ্ছে কাজ শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটা অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে। অর্থাৎ বাড়ির খাতায় থেকে করে তোমরা একটা হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখে আনবে। তো দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এটা লেখার আগে কিন্তু তোমরা এই যে তোমাদের এইখানে কিন্তু যে বইটিতে আছে সেটা কিন্তু তোমরা আগে পড়ে নিতে পারো, যেমন হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা। অর্থাৎ এইটা যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু তোমরা নিজেরা ভালোভাবে লিখতে পারবে। কিন্তু দেখো, এইটা হচ্ছে কিছুটা বড়। অর্থাৎ দেখো, এখানে 1 পেজ 2 পেজ প্রায় 2.5 পেজের মতো আছে। ঠিক আছে, তো এখন 2.5 পেজ যেখানে আছে, তো হয়তো তোমাকে একটু গুছিয়ে লিখতে প্রবলেম হবে। তাই আমি তোমাদের জন্য একটা শর্টকাটে ভালোভাবে লিখে রাখার চেষ্টা করেছিলাম, যেটাতে তোমরা প্রতিবেদনটা ভালোভাবে তোমরা লিখতে পারবে কাজটা। ঠিক আছে, এটা হচ্ছে এইখানে দেখো, আমি জাস্ট এখানে দেখো এটা করেছি। এখানে কি বলা আছে দেখো, আল হাদিস, তাই না? আচ্ছা, জাস্ট এখানে তোমরা আমি আর একটু বড় করে দিই যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। এখানে বলছে যে তাহলে আল হাদিসের এই যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে যেটা আমরা অনুচ্ছেদটা লিখতে পারি, সেটা আমরা এইখান থেকে শুরু করতে পারি। কীভাবে? জাস্ট আমরা প্রথমে একটু আল হাদিস কাকে বলে সেটা আমরা লিখলাম। এখানে দেখো, হাদিস হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কথা, বাণী বা বার্তা, সংবাদ, বিষয় ও খবর ইত্যাদি। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং মৌনসম্মতিকে হাদিস বলে। ঠিক আছে, অর্থাৎ এসবই হচ্ছে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, ঠিক আছে, বা যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন, তাকেই হাদিস বলা হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি অ্যাকচুয়ালি। ঠিক আছে, হাদিস কাকে বলে। তো আমরা এইটাকে একটু হাদিসের প্রয়োজনীয়তার আগে আমরা এটা লিখবো, আল হাদিস। এরপরে আসলে আমরা এখান থেকে এটাকে হাদিস এবং হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা লিখবো। তাহলে কি হবে, এটা স্মার্ট একটা ওয়ে হবে, সুন্দরভাবে এটা তোমাদের টিচাররা দেখে এটা খুব অনুপ্রাণিত হবে এবং তাদের মানে মার্কটা ভালো পাবে আর কি। ঠিক আছে, তা দেখো এখানে দেখো যে আমি কি বলছি, যে হাদিসের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি বলা আছে। বলছে যে হাদিস ইসলামী শরীয়তের হচ্ছে দ্বিতীয় উৎস। কুরআন মাজিদের পরেই সুন্নাহ বা হাদিসের স্থান। মানে কুরআন শরীফের পরেই হাদিসের মানে স্থান। আগে কুরআন শরীফকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, এরপরে কুরআন শরীফকে বিস্তারিত বোঝার জন্য হাদিস দেখতে হবে, হাদিস জানতে হবে। ঠিক আছে, তার মানে এটা দ্বিতীয় উৎস। কুরআন মাজিদে মহান আল্লাহ ইসলামের যাবতীয় আদেশ, নিষেধ, বিধিবিধান বর্ণনা করেছেন। এতে ইসলামের আহকাম, মূলনীতি বা নির্দেশাবলী সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আর এ সংক্ষিপ্ত নির্দেশাবলী বাস্তবায়নের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। আর এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস। অর্থাৎ মানে কুরআন শরীফে কি আছে, একটা মানে ছোট একটা আয়াতের মাধ্যমে বা ছোট কয়েকটা আয়াতের মাধ্যমে একটা ঘটনা বা একটা বিষয়কে উল্লেখ করা আছে, কিন্তু সেটার বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে কোথায়? হাদিসে। উদাহরণ হিসেবে আমরা একটু যদি দেখো তাহলে বুঝতে পারবো আরো ভালোভাবে। সেটা হচ্ছে বলছে, উদাহরণ হিসেবে বলা যায় কুরআন মাজিদে সালাত কায়েম করার কথা বলা হয়েছে। মানে বলা হয়েছে যে সালাত কায়েম করো বা নামাজ আদায় করো, কিন্তু দিনে রাতে কত ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানে সালাত হচ্ছে নামাজ, প্রতি ওয়াক্তে কত রাকাত পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, তার বিস্তারিত বিবরণ কিন্তু কোরআনে নাই। কোরআনে শুধু বলা আছে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। ঠিক আছে, তো এখন এই যে সালাত কায়েম করো, সালাত মানে নামাজটা কিভাবে পড়বে, দিনে কত ওয়াক্ত পড়বে, বা প্রত্যেক ওয়াক্তে আবার কত রাকাত করে পড়বে, ঠিক আছে, এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা কোরআন শরীফে নাই, কিন্তু এটার বিস্তারিত ব্যাখ্যা আছে হচ্ছে হাদিসে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাকে? কোরআন শরীফের সাথে সাথে আমাকে হাদিসের গুরুত্বটা দিতে হবে। তাই এখানে বলা আছে যে হাদিসের গুরুত্বটা অপরিসীম। কারণ হচ্ছে কি, যে অনুরূপভাবে কোরআনে জাকাত প্রদানের নির্দেশ করা হয়েছে, কিন্তু কত পরিমাণ জাকাত দিতে হবে তার কোনো উল্লেখ কোরআন মাজিদে নেই। আল্লাহর হুকুম অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত নিয়মকানুন করেছেন, মানে এগুলোর বিস্তারিত নিয়মকানুন করেছেন হাদিসের মাধ্যমে। এ কারণেই কোরআনের ন্যায় হাদিসের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ কোরআনের মতো হাদিসের গুরুত্বও অনেক বেশি। তাই কোরআন বুঝতে ও সে অনুসারে আমল করতে হাদিস অপরিহার্য। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। মানে তোমাদেরকে যা দিচ্ছে তা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করেছে সেগুলা থেকে তোমরা বিরত থাকো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, আমি তোমাদের কাছে 2টি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই 2টি আঁকড়ে ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। মানে একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ঠিক আছে? আচ্ছা দেখেন, তার মানে কতটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। তো তিনি কিন্তু আমাদের কি বলেছেন, নিজেই বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখছি, একটা হলো আল কুরআন, মহান আল্লাহ তাআলার আল কুরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। ঠিক আছে? তার মানে কি দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে বোঝানো হয়েছে যে হাদিসের গুরুত্বটা কতটা বেশি। ঠিক আছে? এরপরে আবার বলছে যে তোমরা কিন্তু এই দুইটাকে আঁকড়ে ধরে রাখলে পথভ্রষ্ট হবে না। অর্থাৎ যদি তোমরা কোরআন শরীফ এবং হাদিসের আমলগুলো তোমরা করো তাহলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা যে হাদিসের গুরুত্বটা কতটা বেশি। তো এটাই হচ্ছে যে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা। তোমরা এখান থেকে জাস্ট লিখে নেবে আল হাদিস, এরপরে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তার এটা। ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং সহজ করেই সুন্দর একটা আনসার এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে তোমরা পরবর্তী ক্লাস আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।